সো গাইস, আজকে আমার সাথে এমন এমন ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। দাঁড়া তোমাদেরকে শুরু থেকে বলি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার একটা পিস্তত বোন সাইকেল চালানো শিখছে। তাই আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই জমিদারটাকে দেখো, এই 9টার সময় উঠে ব্রাশ করছে। এর ব্রাশ করা দেখতে দেখতে আমার তো মনে পড়লো যে আমার ফোনে রিচার্জই নেই। তাই বাড়িতে গিয়ে আব্বাকে গিয়ে বললাম, আব্বা আমার ফোনে রিচার্জ অনেকদিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরপর রিচার্জটা করে দাও, নাহলে আমি ঘর ছেড়ে পালিয়ে যাবো। अरे तू जा रही है। দেখো আব্বা, আমার রিচার্জটা করবে না তো? করবো না, যা পারবি করলি গা। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। আব্বা আমার রিচার্জটা করে দাও আব্বা, তুমি যা বলো তাই করবো আব্বা। অনেক দিন হয়েছে, রিচার্জ শেষ হয়ে গেছে আব্বা। বাইরে বাগানটা পরিষ্কার কর, তারপর দেখছি। ঠিক আছে। তারপর চলে আসি আমাদের বাড়ির আফ্রিকার জঙ্গলে, এই মানে বাগানে। তারপর বাড়ি থেকে একটা পাস নিয়ে ঢুকে পড়ি আমাদের বাগানের ভেতরে। তারপর শুরু করে দিই মাটি খুঁড়তে। A few moments later. भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। 5G স্পিডে কাজ করছিলাম বলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল। বাগানের কাজ শেষ করে পাহাড়গুলো ভালো করে ধুয়ে নিলাম এবং হাতে দেখি যে প্রচন্ড পরিমাণে খোসা পড়ে গেছে হাতে। বহুত কষ্ট করে ফোনে রিচার্জ করি, তোমরা কি বুঝবে আমার কষ্টের কথা। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফোনটা যখন হাতে নিই তখন দেখতে পাই যে আব্বা ফোনে রিচার্জ করে দিচ্ছে, তাও আবার 5G 349 টাকা। अब हाथ ये सर पर तुम